এই ভিডিওটা হচ্ছে কোনো স্পেসিফিক ব্যাচের জন্য না। এটা আসলে হচ্ছে আমার জীবনের কিছু উপলব্ধি থেকে। ওকে? আমাদের কাছে সবসময় মনে হয় না একটা কমন ইস্যু যে আল্লাহ শুধু কেন আমার সাথে এটা করতেছে, সৃষ্টিকর্তা কেন আমার সাথেই শুধু এটা করলো? জীবনে না দিনে অন্তত কয়েকবার এই জিনিসটা আমাদের কাছে মনে হয় এবং আমরা ডিপ্রেশনে পড়ে যাই। ওকে? তোমাদেরকে একটা কথা বলি যে জীবনে তোমার পূর্বে যা ঘটছে, এখন যা ঘটতেছে এবং ভবিষ্যতে যা ঘটবে সবকিছুই তোমার ভালোর জন্য এবং তোমার জীবনের জন্য সবথেকে বেস্ট। ওকে? আর যে জিনিসটা এই যে উপলব্ধিটা যে এই জিনিসটা আমার জন্য বেস্ট, এটা হয়তোবা ১ মিনিট পরে, ১ দিন পরে, ১ বছর পরে তোমার জীবদ্দশায় কখনো না কখনো তুমি বুঝতে পারবা যে ওই যে একটা যে ঘটনা যে ঘটছিল, আমি যেটাকে মনে করছিলাম যে খারাপ, সেটা আসলেই আমার জন্য বেস্ট। ওকে? আমার জীবনের ছোট্ট একটা ঘটনা শেয়ার করি। ওকে? সবারই তো এইচএসসির পরে একটা টার্গেট থাকে, বুয়েটে যাবো, মেডিকেলে যাবো বা ঢাবিতে যাবো, তাই না? আমারও সেম ভাবে টার্গেট ছিল যে আমি বুয়েটে যাবো। সেভাবেই হচ্ছে পড়াশোনা করলাম। করে এইচএসসি দিলাম। দেওয়ার পরেও খুবই হচ্ছে কনফিডেন্ট ছিলাম যে পিসিএমএ হচ্ছে খুবই ভালো মার্ক থাকবে। অর্থাৎ 80+ করে থাকবে। ২০১৮ সালের পর থেকে আমাদের যে হচ্ছে ব্যাচটা, সেই ব্যাচে সবথেকে কম মার্কে হচ্ছে আমরা কি দিতে পাইছি, বুয়েটে পরীক্ষা দিতে পাইছি 81% মার্কে প্রায়। ওকে? সো সেভাবে পরীক্ষাও দিলাম। কিন্তু রেজাল্টের পরে দেখা গেল যে আমার ম্যাথে জাস্ট ১ মার্ক। ওকে? ১ মার্কের জন্য আমার ক্লাস মিস হইছে এবং ফিজিক্স এবং কেমিস্ট্রিতে প্রায় 90% এর কাছাকাছি হচ্ছে মার্ক ছিল আমার। 88 87 করে। ওকে? আল্লাহর রহমতে ওগুলাতে ভালো ছিল। কিন্তু ম্যাথে দেখা গেল যে আমি হচ্ছে গড়ে এভারেজে 79 করে পাইছি। ওকে? এটা কতটা কষ্টের একটা, তুমি চিন্তা করো যে তুমি বুয়েট পরীক্ষা দিবা কিন্তু তোমার জাস্ট ১ মার্কের জন্য যদি ৩ থেকে ৪ মার্ক যদি হইতো তাহলে সেটা আলাদা হিসাব ছিল। একদম লাস্ট মোমেন্টে এসে, অর্থাৎ পরীক্ষার ১-১.৫ মাস পরে তুমি তখন এসে জানতে পাইতেছো যে জাস্ট ১ মার্কের জন্য তুমি পরীক্ষাটা দিতে পারবা না। তখনকার অবস্থাটা একবার কল্পনা করো তুমি। সেম অবস্থা আমারও হইছে। প্রায় ১ মাসের মতো, প্রায় ২৫ থেকে ৩০ দিন আমি কোনো পড়াশোনা করতে পারিনি। টেবিলে বসতাম, বসে বইগুলো দেখতাম। আমি তো আর ওই ইঞ্জিনিয়ারিং বই তো পড়তে পারব না। কারণ পড়ে তো এখন লাভ নাই, অত অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি। তারপরে কি কান্না করতাম, পড়ে গিয়ে বেডে শুইতাম। তারপরে এভাবেই চললো। চলার পরে নিজেকে বুঝাইলাম, বুঝার পরে আল্লাহর রহমতে আবার টেবিলে ফিরলাম। ফিরে ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের ইয়াটা ছিল, ১ম ভার্সিটির যে পরীক্ষাটা ছিল সেটা হচ্ছে আমাদের ছিল জাহাঙ্গীরনগর। সো ওখানে দিলাম, আল্লাহর রহমতে একটা ভালো পজিশন আসলো। দেন এই যে ঢাবিতে যে আজকে যে আমি যে আছি, এই ঢাবিতে আসাটা হচ্ছে কাকতালীয়। দেখো কেমন করে, ঢাবিতে যেদিন আমি পরীক্ষা দিব ওই দিন আমার প্রায় জ্বর হচ্ছে ১০২, সকালবেলা উঠে ১০২ থেকে ৩। সকালে উঠে আমি অ্যান্টিবায়োটিক খেয়ে পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেছি, নাক দিয়ে বারবার পানি পড়তেছে। এবং আমার হচ্ছে পরীক্ষা সেন্টার ছিল ইয়াতে রংপুর ক্যান্টে। ওকে? সো রংপুর ক্যান্টের একটা রুম, ওটা হচ্ছে দৈর্ঘ্যে অনেকটা হচ্ছে ছোট, কিন্তু হচ্ছে প্রস্থে আসলে হচ্ছে একটু চওড়া। ওকে? সো ওখানে পরীক্ষা দিতে গেলাম। সো রুম যেহেতু হচ্ছে ছোট, একজন ডিউটিতে ছিল, একজন ম্যাম। আর ১ মিনিট বাকি আছে, আমার একটা ২.৫ মার্কের লিখিত বাকি ছিল। তোমরা যারা হচ্ছে ইয়াগুলো সলভ করছো, আমার যারা জুনিয়র ২৩ ব্যাচের পরে, তারা হচ্ছে জানো যে একটা ম্যাথ এরকম আছে যে বিভব শক্তি গতিশক্তির ফিজিক্সে আসছিল ২০২৩ সালে ঢাবিতে। যে এইচ হচ্ছে উচ্চতা, অভিকর্ষ ত্বরণ, এই টাইপের একটা ম্যাথ ছিল। জাস্ট ম্যাম খাতা নিচ্ছে, লাস্টে আসতে এই যে ২টা মিনিট, এই ২ মিনিটের মধ্যে আমি ম্যাথটা করলাম। কেমন করে যেন মাথায় আসলো, করলাম। করে বাসায় এসে দেখলাম যে হ্যাঁ, ইনশাআল্লাহ ম্যাথটা কারেক্ট হইছে। ওকে? তারপরে এই যে এখানে আসা এবং ঢাবিতে আসার পরে এই যে প্রায় হচ্ছে আমার সেকেন্ড ইয়ার প্রায় শেষের দিকে, প্রায় ২ বছর হয়ে গেছে। এই ২ বছরে আসলে উপলব্ধি থেকে বারবার মনে হয় যে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি বুয়েটে না গিয়ে এখানে আসছি। ওকে? এখানে আমি যে জিনিসগুলো পাইছি হয়তোবা সেখানে আমি পাইতাম না। ওকে? এখানে এটাই আমার জন্য মঙ্গল। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমাদের জন্য এটা কথা থাকবে যে জীবনে কখনো হতাশ হবে না। জাস্ট অলওয়েজ আল্লাহর শুকরিয়া আদায় করবা, যেটা পাচ্ছ, যেটা হারাচ্ছ, যেটা হারাবা, মনে রাখবা যে যেটা হারাচ্ছ তার থেকে কয়েকশো গুণ বেস্ট জিনিস তোমার জন্য হয়তোবা কিছু দূরেই ওয়েট করতেছে। একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে ভাইয়া?